জাপানের রাজনীতিতে ঘটতে যাচ্ছে ইতিহাসের নতুন এক অধ্যায়। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তাদের নতুন দলীয় প্রধান হিসেবে নির্বাচিত করেছে ৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচিকে, যিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সাবেক মন্ত্রী, টেলিভিশন উপস্থাপক এবং হেভি মেটাল ড্রামার থেকে রাজনীতির শীর্ষে পৌঁছে তাকাইচি এখন জাপানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। রক্ষণশীল ও বিতর্কিত এই নারী রাজনীতিক দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অ্যাবের নীতির অনুগামী তাকাইচি প্রতিশ্রুতি দিয়েছেন বড় সরকারি ব্যয় ও সহজ ঋণের নীতির মাধ্যমে স্থবির অর্থনীতিকে চাঙা করার। তবে একই সঙ্গে তিনি কঠোর জাতীয়তাবাদী অবস্থান এবং জাপানের শান্তিকামী সংবিধান পরিবর্তনের পক্ষে সোচ্চার। প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির সামনে এখন বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, স্থবির মজুরি এবং যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টানাপোড়েন। বিশেষজ্ঞদের মতে তার অতি রক্ষণশীল নীতি হয়তো ডানপন্থীদের ঐক্যবদ্ধ করবে, কিন্তু সেক্ষেত্রে সাধারণ জনগণের সমর্থন হারানোর ঝুঁকিও থাকবে প্রবল। তাকাইচির রাজনৈতিক ভাবধারা ব্রিটেনের আয়রন লেডি মার্গারেট থ্যাচার থেকে অনুপ্রাণিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলীর পুনর্মূল্যায়নে কঠোর অবস্থান নেওয়া তাকাইচিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কও রয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন তার নেতৃত্বে জাপান আরও বেশি রক্ষণশীল ও আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির পথে হাঁটতে পারে, বিশেষ করে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। জাপানের রাজনীতিতে নারীদের উপস্থিতি যেখানে এখনো সীমিত, সেখানে তাকাইচির এই উত্থান একদিকে ঐতিহাসিক, অন্যদিকে অনিশ্চিত। কারণ তার নেতৃত্বে দেশটি আধুনিকতার পথে এগোবে নাকি অতীতের কঠোর জাতীয়তাবাদে ফিরে যাবে তা সময়ই বলে দেবে। সাইমা আক্তার, ডেইলি সান।